নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। এবার শান্তিনিকেতনে সোনাঝুরিতে চলল বুলডোজার। জঙ্গল বাঁচাতে কড়া পদক্ষেপ বন দপ্তরের। যাতে কোনোভাবে জঙ্গলে চার চাকা গাড়ি না প্রবেশ করতে পারে তার জন্য সোমবার মাটি কেটে বন্ধ করে দেওয়া হলো পথ। পাশাপাশি হোটেল রিসর্টের বিজ্ঞাপনী মুখ ঢেকেছিল সোনাঝুরি জঙ্গলে। উপড়ে ফেলা হলো সেই সব বিজ্ঞাপনী প্রচার সাইনবোর্ড। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে আগত পর্যটকদের অন্যতম আকর্ষণ সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট। সারা বছর হাজার হাজার পর্যটকের ঢল নামে এখানে, কিন্তু বন দপ্তরের জায়গায় কোনো ব্যবসায়িক হাট বসার নিয়ম নেই। এই হাট বেআইনি। এছাড়াও জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে চার চাকা গাড়ি, যত্রতত্র পড়ে থাকে প্লাস্টিক, ফলে ধ্বংস হয় জঙ্গলের পরিবেশ, নষ্ট হয় গাছ। এই মর্মে জাতীয় পরিবেশ আদালতে মামলা রিজু করেছেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। এই মামলায় রায়দান এখন সময়ের অপেক্ষা। এদিকে গত কয়েক বছর ধরে সোনাঝুরি জঙ্গলের আশেপাশে কয়েকশো হোটেল রিসর্ট গড়ে উঠেছে, অধিকাংশ নিয়ম বহির্ভূত ভাবেই। সেই হোটেল রিসর্টের বিজ্ঞাপনী বোর্ডে মুখ ঠেকেছিল সোনাঝুরি জঙ্গলের। জঙ্গল লাগোয়া রাস্তার দুই দিকে লোহার বিজ্ঞাপনী বোর্ড কংক্রিটের ঢালাই করে বসানো হয়েছিল। এদিন সেই সমস্ত বোর্ড উপড়ে ফেলে দেওয়া হয়। বোলপুরে বন দপ্তরের রেঞ্জার জ্যোতিষ বর্মনের নেতৃত্বে এদিন সকাল থেকে জঙ্গল বাঁচাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়। উপস্থিত ছিলেন শান্তিনিকেতন থানার ওসি অনন্যা দে। সোনাঝুরি হাটের দায়িত্বে থাকা সুকেশ চক্রবর্তী ও হোটেল ব্যবসায়ী গণেশ ঘোষ বলেন, খুব ভালো উদ্যোগ। আমরা প্রথম থেকেই চাইতাম হাটে যেন চার চাকা গাড়ি না প্রবেশ করে। সেটা বন্ধ করে দিল বন দপ্তর। যাতে আমাদের কোনো সমস্যা না হয় সেদিকটা একটু দেখলে ভালো হয়। আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, সরকারি কর্মী থেকে আধিকারিকরা সংবাদ মাধ্যমে কোনো রকম বক্তব্য দিতে পারবেন না। তাই সোনাঝুরিতে বুলডোজার প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি বন দপ্তরের আধিকারিকরা। আনুমানিক 2000 সাল থেকে সোনাঝুরি জঙ্গলে গুটি কয়েক আদিবাসী শিল্পীদের তৈরি সামগ্রী ও বিশ্বভারতীর কলা ভবনের পড়ুয়াদের তৈরি সামগ্রী নিয়ে হাট বসত। এই হাট বসিয়েছিলেন প্রয়াত আশ্রমিক শ্যামলী খাস্তগির। তবে সেই সময় সপ্তাহে মাত্র একদিন শনিবার এই হাট বসত। তাই এই হাটের আরেক নাম ছিল শনিবারের হাট। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর হাটের পরিবেশ অন্যরূপ নেয়। বৃদ্ধি পেতে থাকে হাটের পরিসর। সপ্তাহে একদিনের বদলে সব দিনই বসতে শুরু করে হাট। আর অধিকাংশ বহিরাগত ব্যবসায়ী হাটে স্থান পায় বলে অভিযোগ। আরও অভিযোগ, হাট থেকে ব্যবসায়ীদের কাছ থেকে যে টাকা নেওয়া হতো সেই টাকা সরকারের কোন খাতে জমা পড়ত কেউ জানে না। সোনাঝুরির হাট দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি স্থানীয়দের। আর এতে যত দিন গিয়েছে জঙ্গলে গাছের সংখ্যা কমে গিয়েছে। রাজ্যের ডাবল ইঞ্জিন অর্থাৎ বিজেপি সরকার আসার পরেই জঙ্গল বাঁচাতে পথে নেমেছে বন দপ্তর। এছাড়াও এই হাটে আগত চার চাকা গাড়ি রাখার জন্য স্থানীয় তৃণমূল নেতা নিমাই দাস একটি পার্কিং জোন করেছিল। এটি বেআইনি বলে আগেই পার্কিং বন্ধ করে দিয়েছেন বিজেপির নেতাকর্মীরা। উল্লেখ্য, রাজ্য সরকারের কোন দপ্তরের নির্দেশে সোনাঝুরি জঙ্গলের মধ্যে খোয়াই হাট বসে। মামলা শুনানিতে এই প্রশ্নের সদুত্তর জাতীয় পরিবেশ আদালতে কেউ দিতে পারেনি। এমনকি হাটের পাশে বন বিভাগের জমি দখল করে গড়ে ওঠে বেশ কয়েকটি হোটেল রিসর্ট। এই তথ্য আদালতে জমা পড়েছে।
এটা বলতে আমি সকালবেলায় খবর পেলাম এখান থেকে যারা যারা দোকান নিয়ে আসে তারা বলছে যে এই ব্যাপার জঙ্গলে অফিসাররা এসছেন, ওনারা গাছপালা কেটে দিচ্ছেন। তো এটা আমার মতে বলে যে এটা আমাদের সঙ্গে একটু আলোচনা করে এটা করা উচিত ছিল। ওনারা যাই হোক ভালো, যেটা ভালো বুঝছেন সেটাই করছেন। চার চাকা গাড়িটা আমরা প্রথম থেকেই প্রতিবাদ করেছিলাম যে চার চাকা গাড়ি নিয়ে এখানে কোনো মানে ভিতরে না ঢোকাই উচিত ফরেস্ট ডিপার্টমেন্টের। আপনারা সকলেই জানেন যে এখানে কেস চলছে ফরেস্টের ওপর। তা চার চাকা গাড়িটা আমি প্রথম থেকেই প্রতিবাদ করছিলাম, চার চাকা গাড়ি ভিতরে ঢোকা যাবে না। সেটা ওনারা আজকে উদ্যোগ নিয়েছেন, কেটে দিচ্ছেন। মানুষ পারাপারের জন্য ওনারা রাস্তা রেখে দেবেন, ঠিক আছে, ভিতরে কোনো গাড়ি ঢুকবে না, চার চাকা গাড়ি। এটাই ওনারা উদ্যোগ নিয়েছেন। পরিবেশ আইনের পক্ষে এটা সুবিধা হবে। হ্যাঁ অবশ্যই, প্লাস আমাদের যারা যেসব চারা গাছগুলো আছে সেই গাছগুলোও বাঁচবে। আমরাও উদ্যোগ নিচ্ছি এই বর্ষার মধ্যে অনেক গাছপালা লাগাবো। চার চাকা গাড়ি যদি না ঢোকে সেই গাছগুলোও বাঁচবে। এর আগে গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই চার চাকা গাড়ি ঢোকার জন্য অনেক গাছ মারা গেছে। আমি সেই তখন থেকেই প্রতিবাদ করতাম যে চার চাকা গাড়ি ভিতরে ঢোকা হবে না, কিন্তু বর্তমানে আমি তো এখানে ছিলাম না কমিটিতে, তখন অন্য কমিটি ছিল, তারা এটাকে মেনটেন্স করতো। দেখুন, ফরেস্ট তার নিজস্ব নিয়ম রক্ষা করুক, এটা আমরাও চাইবো। কারণ ফরেস্ট না থাকলে আমাদের কোনো দাম নেই। ফরেস্ট যদি বিজ্ঞাপন ভেঙে দেবে, ওদের গাড়ি ঢুকতে দেবে না। কেননা সামনে বর্ষাকাল আসছে, বীজ থেকে যে গাছগুলো বেরোবে, গাড়ি ঢুকে মানুষের চাপা পড়ে অনেক গাছ মরে যাচ্ছে। তা আমরা তো সেটা তো একমত, ফরেস্ট যা করছেন উনি ওনার জায়গা মতন ঠিকই করছেন। না, হাটের সুবিধা অসুবিধা না, হাট আজকে হয়তো আমাদের সাময়িক একটু কষ্ট হচ্ছে, কিন্তু যদি গাছ না থাকে তাহলে কেউ এখানে আসবে না, সে আগিয়ে হয়ে যাবে। সাময়িক মানে ভালো দেখে ভবিষ্যৎটা খারাপ করে লাভ নেই। আমরা চাইবো হাটের পক্ষ থেকে, হোটেলের পক্ষ থেকে সবাই মিলে আরও গাছ আসুক, আরও পরিবেশ সুন্দর হোক, সবাই একদম পূর্ণ সহযোগিতা করুক। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।